চোখ রাখবো পরের খবরে। যাদবপুরের ঘটনায় বিক্ষোভ দেখালে পুলিশের বিরুদ্ধে মারধরের অভিযোগ। মেদিনীপুর কলেজে 4 জন ছাত্রীকে মারধরের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবারও পুলিশের অত্যাচারের শিকার হয়ে মামলা দায়ের 2 জন ছাত্রীর। সোমবার 2টি মামলার শুনানি বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে। আরও একবার আমরা যোগাযোগ করেছি, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষদা, এ বিষয়ে কি তথ্য আছে? মেদিনীপুর কলেজের সঙ্গে যাদবপুর ঘটনার প্রতিবাদে শান্তিপূর্ণ বিক্ষোভ দেখানোর সময় পুলিশ ছুটে গিয়ে 4 ছাত্রীকে মারধর করে, এমনটাই অভিযোগ নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয়। তাদের অভিযোগ, থানার ভিতরে গরম মোম গায়ে ঢেলে দেওয়া হয় ওই ছাত্রীদের। সুস্মিতা সোরেন নামে এক ছাত্রী কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছেন। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে মামলার দ্রুত শুনানির আবেদন জানিয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ সোমবার এই মামলার শুনানির জন্য সময়সীমা ধার্য করেছিলেন। প্রসঙ্গত, এর আগে বৃহস্পতিবার ওই একই জায়গায় পুলিশের অত্যাচারের শিকার হয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন এসএফআই এর এক ছাত্রী। 2টি মামলার শুনানি একসাথে শুনবেন বলে জানিয়ে দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। একদিকে যেমন এসএফআই এর করা ছাত্রীদের করা মামলা, অপরদিকে সুস্মিতা সোরেনের করা মামলা। এই 2টি মামলা পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ নিয়ে দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে। 2টি মামলায় একই সাথে শুনানি গ্রহণ করবেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। ধন্যবাদ। কথা বললাম প্রতিনিধি পীযূষ কান্তি নাগের সঙ্গে।